সো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে ক্লাস টেনের ইংলিশ লেসন ওয়ান ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। তো আমি দেখছিলাম এই ক্লাস টেনের 9-10-এর ইংলিশ 11-12-এর এইসব জিনিসগুলো আমি ইউটিউবে সার্চ করে দেখছিলাম। তো খুব একটা ভালো কন্টেন্ট কিন্তু বিশেষ করে বাংলায় নেই। সেই জন্যই আমার এই ভিডিওগুলো বানানোর চেষ্টা, কারণ আমার স্টুডেন্ট যারা রয়েছে, যাদের আমি টিউশন পড়াতাম, তারাও কিন্তু এই মুহূর্তে ভালো কন্টেন্ট পাচ্ছে না, যেহেতু তারা ভালোভাবে, আর স্কুলের অনলাইন ক্লাসেস তো কীরকম হয় আমাদের সবারই এক্সপিরিয়েন্স আছে। যাই হোক, তো সেইখান থেকেই আমার এই সিরিজটা শুরু করার প্রথম কথা মাথায় আসে। যাই হোক, তো আজকে লেসন শুরু করছি। তো লেসন শুরু করার ফার্স্টে সবার প্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে হচ্ছে তার পাশে বেল আইকনটা চাপতে হবে, আর তারপরে হচ্ছে ভিডিওটাকে লাইক করতে হবে। অ্যান্ড এই পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা সরি এই পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কোয়ালিটি লেসেন্স পেতে পারে অনলাইন এরপর থেকে। আর অবশ্যই আমারও একটুখানি রিচ বাড়ে। যাই হোক, নিজের অ্যাডভার্টাইজ করতে মন্দ লাগে না। বেশ, তো যেটা আমরা করবো আজকে, ফাদার্স হেল্প আর কে নারায়ণ। সবার ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলি, যখনই আমার কোনো ভিডিও দেখবে, আমার কোনো লেসন করতে বসবে, তোমাদের যেটা লাগবে দুটো জিনিস। ফার্স্ট অফ অল একটা পেন, সবার কাছে আছে, না থাকলে বার করে নাও। অ্যান্ড একটা খাতা। খাতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যা পড়াবো তোমাদের কিন্তু সেখান থেকে আমি কিছু কিছু জিনিস নোট করতে বলবো, যেগুলো নোট করতেই হবে। তা না হলে কিন্তু কখনোই লেখা ছাড়া কখনোই পড়াটা কমপ্লিট হয় না। তুমি সেটা কখনোই খুব ভালো করে বুঝতেও পারবে না, খুব ভালো করে তোমার মনেও থাকবে না, খুব ভালো করে পড়াও হবে না, যদি না তুমি কিছু কিছু জিনিস লিখে লিখে নোট করে করে পড়ো। কেমন? তো সবাই খাতা বার করে নিয়েছো আশা করি। খাতা কলম বার করে নেওয়া হয়ে গেছে। খাতাটা নেবে, পেন নেবে, খাতার ওপরে এই জায়গাটার মাঝখানে এসে তোমরা হচ্ছে টপিক হেডিং দেবে। বেসিক্যালি লিখবে কি, ফাদার্স হেল্প, ফাদার অ্যাপোস্ট্রফি এস হেল্প, ফাদার্স হেল্প। তো ফাদার্স হেল্প মানে কি? বাবার সাহায্য। বেসিক্যালি বাবা কিছু একটা বিষয়ে সাহায্য করেছেন, সেই জিনিসটা নিয়ে গল্প। আর অথারকে, অথার আর কে নারায়ণ। তো আর কে নারায়ণ আমাদের প্রচণ্ড পরিচিত একজন লেখক। এনার লেখা নানান গল্প আমরা এর আগেও অনেক ক্লাসে পড়ে এসেছি। তো আর কে নারায়ণ, সবার ফার্স্টে অ্যাবাউট দ্য অথার কিছু জিনিসপত্র এখানে লেখা রয়েছে। আর কে নারায়ণ 1906 থেকে 2001 ইজ ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। যাই হোক, তো এই জিনিসগুলো কোনো ইম্পর্টেন্ট নয়। তোমরা জানার জন্য, যদি তোমাদের জানতে ইচ্ছে করে আর কে নারায়ণের ব্যাপারে, তাহলে তোমরা অবশ্যই পড়তেই পারো। বাট যাই হোক, আমরা শুরু করছি ইউনিট 1 থেকে। সো আমি তোমাদের বেসিক্যালি রিডিং পড়বো। আমি বাংলা মানে বলে দেবো, যেগুলো ওয়ার্ড একটু কঠিন মনে হবে সেগুলোরও মানে বলে দেবো। আর যা যা জিনিস নোট করতে বলবো অবশ্যই নোট করবে, কারণ এরপরে আমরা এর যে এক্সারসাইজ রয়েছে সেটাও কিন্তু সলভ করব। বেশ, তো ইউনিট 1 শুরু হচ্ছে কোথা থেকে? লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শ্যাডার। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. সবার প্রথমেই আমরা যেটা খাতার উপরে লিখে নেব সেটা হচ্ছে ফাদার্স হেল্প। তোমরা টপিং দিয়ে হেডিং দিয়ে দিয়েছো। এরপর তার নিচে অথারের নাম লিখবে তোমরা আর কে নারায়ণ। বেশ, আর কে নারায়ণ লিখবে, তার নিচে লিখবে ইউনিট 1 আন্ডারলাইন। এরপর নিচে এসে খাতার বাঁ দিক থেকে সবার ফার্স্টে তোমরা লিখবে হচ্ছে একটা স্টার মার্ক দেবে, দিয়ে লিখবে হচ্ছে স্বামী, SWAMI, স্বামী। তাহলে আমরা মোটামুটি ফার্স্ট ক্যারেক্টার গল্পে পেয়ে গেছি, তার নাম হচ্ছে স্বামী। তাহলে কি বলছে? লাইং ইন দ্য বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। লাইং ইন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড মানে কি? রিয়েলাইজড অবশ্যই রিয়েলাইজের পাস্ট ফর্ম। আর রিয়েলাইজ মানে কি? কোনো একটা কিছু বোঝা বা ফিল করা। আই রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ গুড, আমি বুঝতে পারলাম যে এটা ভালোই ছিল। সেভাবেই স্বামী রিয়েলাইজ করলো, স্বামী বুঝলো। কি বুঝলো? উইথ আ শাডার। আচ্ছা, বুঝলো বাট উইথ আ শাডার। শাডার মানে কি? এইখানে তোমরা ইউনিট 1-এরই লাস্টে টেক্সটের শেষে গিয়ে দেখতে পাবে, ওখানে শাডার মানে কিন্তু লেখা রয়েছে। শাডার মানে কি লেখা রয়েছে? শাডার মানে লেখা রয়েছে শেকিং অফ বডি কজড বাই ফিয়ার। মানে কি? ভয়ে কেঁপে ওঠা। ঠিক আছে, মানে জাস্ট স্বামী ঘুম থেকে উঠলো, দিয়ে ওর হঠাৎ করে যখন রিয়েলাইজ করলো, কি রিয়েলাইজ করবে বাই দ্য ওয়ে? উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। ও বুঝতে পারলো যে ও রিয়েলাইজ করলো যে আজকে তো সোমবার। এটা বেসিক্যালি আমাদের অনেকের সাথেই হয়। রোববার দিনটা যেরকম
শনিবার দিন থেকে প্রথমত আমাদের প্রচণ্ড মজা হতে শুরু করে যে কালকে রোববার ছুটি কাটাবো, দিয়ে তারপর রোববার আসে, রোববার সারাদিন ছুটি কাটিয়ে ঘুরে বেরিয়ে হুল্লোড় করে খেয়ে দিয়ে কেটে যায়। তারপর সোমবার সকালে যখন ঘুম ভাঙে তখন কি হয়, চোখটা খুললাম, মানডে, আবার কাজ, আবার স্কুল, আবার অফিস। তো এই জিনিসটাই। বাট ওর ক্ষেত্রে যেহেতু স্বামী স্কুলে যেত, স্বামী একজন ছেলে যে স্কুলে পড়ে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো, তো তার জন্য ওর কী হলো, ও ভয়ে কেঁপে উঠলো যে আজকে সানডে। ও জাস্ট ঘুম থেকে উঠলো, সরি মানডে, ও জাস্ট ঘুম থেকে উঠলো, আজকে মানডে, আবার স্কুলে যেতে হবে, উফ কী বিরক্তিকর এই জিনিসটা। তো সেই কারণে ও হচ্ছে উইথ আ শাডার ও ঘুম থেকে উঠলো। আচ্ছা, যেখানে স্বামী লিখেছ স্টার দিয়ে সেটা থাকুক, সেখান থেকে মোটামুটি 2 লাইন ছেড়ে তার নিচে এবার হচ্ছে সবার ফার্স্টে যেটা নোট করবে সেটা হচ্ছে শাডার, SHUDDER। এখানে স্পেলিং তোমরা দেখতেই পাচ্ছ বইয়ে। বাই দ্য ওয়ে আমার কাছে বই নেই, হ্যাঁ আমি ফোনে থেকে PDF দেখে পড়ছি, যাই হোক। তো এবার শাডার তোমরা এখানে লিখে নাও। শাডার মানে কি লিখবে, কেঁপে ওঠা। যারা বাংলায় কমফোর্টেবল তারা লিখে নাও কেঁপে ওঠা, যারা ইংলিশে কমফোর্টেবল তারা লিখে নাও শেকিং অফ বডি। কজড বাই মেনলি ফিয়ার, মানে বেসিক্যালি ভয়ে কেঁপে ওঠা, কেমন। আচ্ছা, নেক্সট কি বলছে, ইট লুকড অ্যাজ দো ওনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো, তাহলে এক মুহূর্ত আগেই মনে হচ্ছিল যেন ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার। তাহলে স্কুলে জেনারেলি কী হয়, শুক্রবার অবধি ফুল ক্লাস হয়, তারপর শনিবার হাফ ক্লাস, তারপর রোববার ছুটি। এবার যারা ছোট স্কুল হয়, প্রাইমারি স্কুল হয় যেগুলো, সেগুলো শনিবার রোববার 2 দিন ছুটি থাকে। তো স্বামীর কি মনে হচ্ছিল একটু আগে অবধি যে এটা তো শুক্রবার ছিল, তাহলে শুক্রবার হলে কি হতো, কাল পরশু মোটামুটি হাফ ছুটি ফুল ছুটি, মজার ব্যাপার। কিন্তু কি আসলে তো এটা মানডে। আচ্ছা, অলরেডি মানডে ওয়াজ হিয়ার, তাহলে ওর একটু আগেই মনে হচ্ছিল যে এটা তো শুক্রবার, কিন্তু হঠাৎ করে কি দেখা গেলো যে শুক্রবার, শুক্রবার শেষ, শনিবার শেষ, রোববার শেষ, মানডে চলে এসছে এখানে। দিন খুব তাড়াতাড়ি কেটে যায়, এটা অবভিয়াসলি আমরা সবাই খেয়াল করেছি। শনিবার রোববারগুলো খুব তাড়াতাড়ি, ছুটির দিনগুলো বিশেষ করে পুজোর ছুটি বা গরমের ছুটি যাই বলো না কেন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। আর ছুটি শেষ হয়ে গেলে মজা শেষ। হি হোপড হি ডিডেন্ট, যেটা ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাহলে ও ভেবেছিল যে স্কুলে তো যেতে হবে না কারণ শনিবার রোববার ছুটি, কিন্তু সেখানে এখন সোমবার, তাহলে তোকে এবার স্কুলে যেতে হবে, এইটা ভেবেই ও হচ্ছে বিরক্ত হয়ে গেল। অ্যাট 9 o'clock, 9 o'clock মানে 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড। এইবার যেটা বলার কথা, যেখানে একদম ফার্স্টে স্টার মেরে স্বামী লিখেছিলে তার পাশে একটা অবলিক দেবে, স্ল্যাশ দেবে, দিয়ে কি লিখবে, স্বামীনাথন, SWAMINATHAN, স্বামীনাথন। তাহলে স্বামীর ফুল নেম কি, স্বামীনাথন। সারনেম আমরা জানি না, তবে ওর পুরো নামটা হচ্ছে স্বামীনাথন। ওর ডাকনাম হচ্ছে স্বামী, সেই কারণে ফার্স্টে স্বামী লেখা হয়েছিল। আচ্ছা, তাহলে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। আচ্ছা, ওয়েল্ড মানে এবার কি, ওয়েল্ড মানে তোমরা বাংলায় বলতে পারো গুমড়ে ওঠা বা ফুঁপিয়ে ওঠা। এটা তোমরা নোট করে নাও, WAILED, ওয়েল্ড। ওয়েল্ড এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে WAIL, ওয়েল। ওয়েল মানে হচ্ছে ফুঁপিয়ে ওঠা বা ফুপড়ে ওঠা বা গুমড়ে ওঠা, যেটাকে তোমরা ইংলিশে এর সিনোনিম বলতে পারো মোর্ন, MOURN, মোর্ন। ঠিক আছে, তো কি কি বলে ও ওয়েল করলো, আই হ্যাভ আ হেডেক। হেডেক মানে, হেডেক মানে মাথা ব্যথা। যারা যারা কিছু কিছু ওয়ার্ডের সাথে আনফ্যামিলিয়ার, আমি কিন্তু ম্যাক্সিমাম যেগুলো একটুখানি কঠিন ওয়ার্ড সব কিছুর মিনিং বলে দেবো, কিন্তু আমি কিন্তু সব কিছু নোট করতে বলবো না। যেগুলো আমার মনে হবে এগুলো স্ট্যান্ডার্ডের থেকে একটুখানি কঠিন, সেগুলো আমি নোট করতে বলবো। বাকি তোমরা নিজেদের লেভেলটা বোঝো, তোমাদের যদি মনে হয় যে এই ওয়ার্ডটা আমার একটু কঠিন লাগছে, অবশ্যই তোমরা সেটা নোট করে রাখো, ঠিক আছে। অনলাইনে পড়ার এটা একটা সুবিধা। ধরো আমি বলছি ব্যাচে পড়ছি আমরা, এবার ধরো আমি বসে আছি আর একজন আমার বন্ধু বসে আছে, এবার স্যার কিছু একটা পড়াচ্ছেন, একটা কঠিন ওয়ার্ড স্যার বলে দিলেন, আমরা দুজনেই মিনিং লিখে নিলাম। এবার একটা সহজ ওয়ার্ড, ধরো এই হেডেক, হেডেক ওয়ার্ডটাই এলো। এবার স্যার বললেন হেডেক মানে মাথা ব্যথা, আমার বন্ধু জানে হেডেক মানে মাথা ব্যথা, ও কিন্তু সেটা নোট করবে না। এইবার আমি কিন্তু জানি না যে হেডেক মানে মাথা ব্যথা। এবার আমি যখন দেখলাম যে স্যার বলে দিল হেডেক মানে মাথা ব্যথা, আমার কি উচিত, আমার উচিত ওখানেই খাতায় নোট করে নেওয়া, কারণ বাড়ি আসতে আসতে আমরা সবাই ভুলে যাই, যেটা আমরা পড়ি আমরা ব্যাচ থেকে বাড়ি আসতে আসতে ভুলে যাই। কিন্তু আমি কি করব, তখন ভাববো আমার বন্ধু পাশে বসে আছে, ও কি ভাববে, আমি যদি হেডেক মানে মাথা ব্যথা লিখি ও নিশ্চয়ই আমাকে খুব বোকা ভাববে, ও ভাববে আমি কিছু পারি না। সেই ভেবে ম্যাক্সিমাম লোকজন আমরা কি করি, আমরা কিন্তু এগুলো নোট করি না, এবং পরবর্তীকালে আমাদের এটা ভীষণভাবে ভোগায়, ঠিক আছে। অনলাইনে পড়ার এটা একটা সুবিধা, তুমি কিন্তু হেডেক মানে মাথা ব্যথা একটা নোট করতে পারো, তোমার কোনো বন্ধু জানতেও পারবে না, কেউ দেখতেও পাবে না, কেউ তোমাকে নিয়ে মজা করার সুযোগও পাবে না। বাই যাবে তো, কোথায় ছিলাম আমরা, সকাল 9টার সময় স্বামীনাথন
গুমড়ে উঠলো এটা বলে, কি বললো, আমার মাথা ব্যথা করছে। এটা আমরা ছোটোবেলায় অনেকেই করেছি, মাথা ব্যথা, পেট ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, অনেক কিছু করেছি। তো সেরকমই স্বামীনাথনও ছোটো ছেলে স্কুলে যায়, ও বলে উঠলো কি আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। জেনারেসলি মানে উদারভাবে, উদারভাবে, জেনারেসলি, GENEROUSLY, জেনারেসলি মানে উদারভাবে। আচ্ছা, যেখানে স্বামী স্ল্যাশ স্বামীনাথন লিখেছিলে তার পাশে কমা দাও, দিয়ে তারপর লিখে ফেলো মাদার। বা তোমরা স্বামী স্বামীনাথনকে যদি 1 নাম্বার দিয়ে থাকো, তার পাশে 2 নাম্বার দাও, দিয়ে দেখো মাদার। আমরা সেকেন্ড ক্যারেক্টার গল্পের মধ্যে পেয়ে গেছি। ক্যারেক্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা পরবর্তীকালে এক্সারসাইজগুলো ইজিলি সলভ করতে পারবো। তাহলে মাদার জেনারেসলি সাজেস্টেড, সাজেস্টেড মানে কি, সাজেশন দিল, বা বলতে পারো উপদেশ দিল, নির্দেশ দিল, নির্দেশ ঠিক নয়, উপদেশ, তুমি এটা করতে পারো, সাজেস্টেড উদারভাবে। তাহলে মা উপদেশ দিলেন, কি বললেন, স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকতে পারে, তাহলে স্কুলে যেতে হবে না, মাথা ব্যথা, স্কুল ছুটি, বাড়িতে থাকো। অ্যাট 9:30, 9:30 সময়, তাহলে 9টার সময় মা উপদেশ দিলেন, যে মা বললেন, সাজেস্ট করলেন যে তাহলে স্কুলে যাওয়া দরকার নেই, তুমি বাড়িতে থাকো। 9:30 সময় কি হলো, অ্যাট 9:30, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। আচ্ছা, অট টু মানে হচ্ছে OUGHT, অট, তারপরে টু, অট টু দুটো কিন্তু একসাথে। অট টু মানে হচ্ছে উচিত, উচিত ছিল, এই ক্ষেত্রে উচিত ছিল, কিন্তু অট টু মানে বেসিক্যালি উচিত, ঠিক আছে। এটা লিখে নাও, তোমরা নোট করে নাও। জেনারেসলি মানে যারা যারা জানতে না তারা নোট করে নিয়েছো আশা করি। জেনারেসলি মানে উদারভাবে। সাজেস্টেড মানে উপদেশ দিয়েছিলেন, যেহেতু সাজেস্ট হচ্ছে প্রেজেন্ট টেন্স, সাজেস্টেড পাস্ট টেন্স, সেই জন্য উপদেশ দিয়েছিলেন। আর সাজেস্ট মানে উপদেশ দেওয়া বা উপদেশ, আর অট টু মানে উচিত। তাহলে অ্যাট 9:30 ওর কী করা উচিত ছিল, হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা কক্ষে ওর থাকা উচিত ছিল। প্রেয়ার হল, প্রার্থনা কক্ষ, যেই ঘরের ভেতর আমাদের প্রেয়ার হয়, যেই হলের ভেতর প্রেয়ার হয় সেটা হচ্ছে প্রেয়ার হল। স্কুলে সবার ফার্স্টে যে প্রেয়ার হয় সেইটা। তো এবার 9:30 সময় ওর থাকা উচিত ছিল কোথায়, প্রেয়ার হলে। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, কিন্তু সেই সময় অ্যাকচুয়ালি স্বামী কী করছিল, হি ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চে সে শুয়েছিল। ফাদার আস্কড হিম, এইবার যেখানে 1 নাম্বার দিয়ে স্বামী বা স্বামীনাথন লেখা আছে, 2 নাম্বার দিয়ে মাদার লেখা আছে, 3 নাম্বার দিয়ে সেখানে কি লিখবে, কারেক্ট, ফাদার। তাহলে আমরা 3টে ক্যারেক্টার পেয়ে গেলাম। ফাদার আস্কড হিম, ফাদার তাকে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই। সোমবার স্কুল থাকার কথা, সেই জন্য দেখলেন বাড়ি এসে যে ছেলে শুয়ে রয়েছে, তাই জিজ্ঞাসা করলেন তোমার কি আজকে স্কুল নেই। স্বামী রিপ্লাইড, আচ্ছা, হেডেক, স্বামী রিপ্লাইড, বাবা এলেন, বাবা এসে বললেন তোমার কি আজকে স্কুল নেই, স্বামী মাথা ব্যথা, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাবা কি বললেন, এসব ফালতু কথা, ঠিক আছে, তুমি জামা কাপড় পরো আর যাও, স্কুলে যাও। হেডেক, মাথা ব্যথা, হেভি মাথা ব্যথা, বাবা আজকে স্কুলে যাওয়া হবে না। স্বামী হচ্ছে এই টাইপের ছেলে। স্বামীর বাবা কি বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। আচ্ছা, সবার ফার্স্টে দেখতেই পাচ্ছ বোল্ড করে লেখা রয়েছে লোফ। লোফের মিনিং তোমাদের লেসনের লাস্টে দেওয়া রয়েছে। লোফ মানে কি, লোফ মানে হচ্ছে মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার, যেটা বইয়ে লেখা রয়েছে। বেসিক্যালি লোফ শব্দটার অর্থ হচ্ছে যারা ফালতু ফালতু ঘুরে বেড়ায় এদিক ওদিক, মানে ফালতু ফালতু ঘুরে বেড়ানো, এই ব্যাপারটা হচ্ছে লোফ। এই কারণে এইখান থেকে ওয়ার্ডটা এসছে লোফার, যারা ফালতু ফালতু ঘুরে বেড়ায় এদিক ওদিক তারা হচ্ছে লোফার। আর ওয়ার্ডটা যেটা ফালতু ফালতু ঘুরে বেড়ানো সেইটা হচ্ছে লোফ। তাহলে তোমরা লোফ লেখো, দিয়ে তারপর তার মিনিংটা লিখে নাও। তার মিনিংটা হচ্ছে অকারণে ঘুরে বেড়ানো। ফালতু ফালতু ঘুরে বেড়ানোটা তো জাস্ট মুখে বলার জন্য, ওটা খাতায় তো লেখা যায় না, তো অকারণে ঘুরে বেড়ানো। আর ইংলিশটা হচ্ছে মুভ অ্যারাউন্ড অর রোম অ্যারাউন্ড আইডল, ঠিক আছে। তাহলে বাবা কি বললেন, রোববার করে একটু যদি কম ঘুরে বেড়াও তাহলে সোমবার করে তোমার মাথা ব্যথাটা হবে না, উইদাউট আ হেডেক, মাথা ব্যথা ছাড়া থাকবে তুমি অন মানডেজ। আচ্ছা, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো ওর বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। স্ট্রিক্ট মানে কঠোর, STRICT, যারা যারা স্ট্রিক্ট মানে জানো না তারা লিখে নাও, স্ট্রিক্ট মানে কঠোর। তাহলে স্বামী জানতো যে ওর বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তার জন্য স্বামী কী করলো, ট্যাকটিক্স চেঞ্জ করলো। ট্যাকটিক্স মানে কি, ট্যাকটিক্স TACTICS, যারা যারা জানো না তারা নোট করে নাও। ট্যাকটিক্স মানে হচ্ছে স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বা কৌশল,
তুমি এতক্ষণ ধরে একটা বুদ্ধি করেছিলে আমি এইটা করব, কিন্তু এবার তোমাকে ট্যাকটিক্স চেঞ্জ করতে হচ্ছে কারণ তোমার বাবা বেশি স্ট্রিক্ট। এইটা হচ্ছে তুমি তোমার কৌশল চেঞ্জ করলে, তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করলে। সেরকম স্বামী এখানে স্ট্র্যাটেজি চেঞ্জ করলো কারণ ওর বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, কতটা কঠোর হতে পারে সেটাও জানতো। আচ্ছা, ট্যাকটিক্স চেঞ্জ করে কি করলো? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। ও কি বললো? আমি এত দেরি করে স্কুলে যেতে পারি না। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। বাবা কি বললো? কিন্তু তোমাকে তো যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। ফল্ট মানে ভুল, FAULT, ফল্ট, ফল্ট মানে ভুল। আচ্ছা, এরপর স্বামী কি বলছে? হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? টিচার স্যার কি ভাববেন আমি যদি এত দেরি করে যাই তাহলে? আম, এরপর ফাদার রিপ্লাই দিলেন, বললেন কি? টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তুমি তাকে বলো যে তোমার মাথা ব্যথা করছিল, সেই জন্য তোমার লেট হয়ে গেছে। আচ্ছা, এবার স্বামী কি বলছে? হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। উনি আমাকে খুব বকবেন যদি আমি এরকম বলি। স্কোল্ড মানে SCOLD, স্কোল্ড মানে হচ্ছে বকা, ঠিক আছে? তাহলে স্বামী কি বললো? আমি যদি এরকম বলি যে আমার মাথা ব্যথা করছিল বলে আমার আসতে দেরি হয়ে গেছে, তাহলে টিচার আমাকে খুব বকবেন। আচ্ছা, ফাদার কি বলছে? উইল হি, তাই বকবে? লেট আস সি, দেখাই যাক। হোয়াট ইজ হিজ নেম, নাম কি তোমার টিচারের? স্যামুয়েল। এইবার 1-এ তোমরা লিখেছিলে স্বামীনাথন, 2-এ মাদার, 3-এ ফাদার, 4 নম্বর ওখানে ঢুকবে স্যামুয়েল, নতুন ক্যারেক্টার। তাহলে স্যামুয়েল হচ্ছে টিচার, টিচারের নাম, যে টিচার কি রাগ করে দেরি করে এলে। আচ্ছা, ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস? বাবা এবার কি জিজ্ঞাসা করলো? তিনি কি সবসময় তার ছাত্রদেরকে বকেন? ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস? এইবার স্বামী রিপ্লাই দিচ্ছে, হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। উনি একজন খুবই রাগী ব্যক্তি। অ্যাংরি মানে যার প্রচুর রাগ হয়, রাগী। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি বিশেষ করে তাদের ওপর রাগ করেন যারা দেরি করে আসে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি কখনোই চাই না দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে, কারণ গেলেই হেভি বকবেন। এবার ফাদার বলছে, আচ্ছা এইখানে একটা কথা বলি, হি ইজ এসপেশালি অ্যাংরি। এসপেশালি এটা একটা ওয়ার্ড, ESPECIALLY, এসপেশালি একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড হচ্ছে স্পেশালি, SPECIALLY, পুরোটা সেম। একটা স্পেশালি আর একটা এসপেশালি, যেটা ফার্স্টে একটা থাকে। এই দুটো ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স সেটা কি তোমরা জানো? যদি জানো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাও, আর যদি না জানো তাহলে আমি আমার নেক্সট, আচ্ছা যদি তোমরা জানো, কেউ যদি সঠিক উত্তর দাও, আমি অবশ্যই তাদের শাউট আউট দেবো আমার নেক্সট ভিডিওতে, তাদের নাম আমি নেব। আর যদি তোমরা না জানো তাহলে আমি নেক্সট ভিডিওতে, মানে ইউনিট 2 যখন আমরা আলোচনা করব বা ইউনিট 1-এর এক্সারসাইজেস যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই বলে দেবো এই স্পেশালি আর স্পেশালি এই দুটো ওয়ার্ডের কী ডিফারেন্স হয়। দেখো, এই ছোটো ছোটো জিনিসগুলোই তো আমাদের শেখবার, কারণ এই রিডিং পড়ে পড়ে মানে বলতে আমরা সবাই পারি। এই ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো আমাদের ইংলিশটাকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ আমাদের ভেতর ডেভেলপ করে, এই জিনিসগুলোর দিকেই আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। আচ্ছা বেশ, তারপর কি বললো তাহলে? স্বামী বললো যে আমি কখনোই এত দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে চাই না। আচ্ছা, এবার ফাদার বলছে, ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি উনি এতই রাগী হন তাহলে কেন তোমাদের হেডমাস্টারকে গিয়ে বলো না কেন ওনার ব্যাপারে? হেডমাস্টার গিয়ে নালিশ করো যে উনি এরকম প্রচণ্ড রাগী, আমাদের প্রচণ্ড বকাবকি করেন, আমাদের ভাল লাগে না ওনার ক্লাস করতে। এইবার স্বামী কি বলছে? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। সবাই কি বলে? দে সে মানে এখানে কি সবাই বলে। সবাই কি বলে? যে আমাদের হেডমাস্টার পর্যন্ত ওনাকে দেখে ভয় পান। কাকে দেখে? স্যামুয়েলকে দেখে। স্যামুয়েলকে দেখে হেডমাস্টার অব্দি ভয় পান। সো আমি বলছি এটা সবাই বলে। এটা কি সত্যি? হতে পারে সত্যি, সেটা আমরা লেসন 2-তে জানতে পারবো। তবে আপাতত আমরা যেটা জানি সেটা হচ্ছে এই পুরোটাই কিন্তু স্বামীর স্ট্র্যাটেজি। স্বামী বাবাকে এইসব বলে জাস্ট গল্প দিচ্ছে যাতে ওকে স্কুলে না যেতে হয়। কেমন? তাহলে ইউনিট 1টা আমরা মোটামুটি পুরোটা পড়লাম। পড়ে আমরা যেটা বুঝতে পারলাম, স্বামী সকালে ঘুম থেকে উঠলো, উঠে ও হচ্ছে ভয়ে কেঁপে গেল। বাবা আজকে মানডে, আজকে স্কুলে যেতে হবে। আমি তো ভাবছিলাম আজকে ফ্রাইডে, আজকে শুক্রবার, হঠাৎ করে মানডে কীভাবে চলে এলো। এবার ও তখন স্ট্র্যাটেজি বানালো। 9টার সময় চিৎকার করতে শুরু করলো, মা হেভি মাথা ব্যথা করছে, আমি স্কুলে যেতে পারবো না। মা কি বললো? ঠিক আছে স্কুলে যেতে হবে না, তুমি শুয়ে থাকো। ও মায়ের ঘরের বেঞ্চে এসে শুয়ে পড়লো। 9:30টার সময় বাবা এলো। বাবা এসে বললো, কিরে কাজ কাম নেই, স্কুলে যাবি না? ও বললো যে আমার না খুব মাথা ব্যথা বাবা, আমি স্কুলে যাবো না। বা বললো সব ফালতু গল্প দিয়ে লাভ নেই, যাও স্কুলে যাও, ভদ্রলোকের মধ্যে স্কুলে যাও। এইবার স্বামী কী করলো? স্বামী চালাক ছেলে, স্বামী জানে যে বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। স্বামী করলো স্ট্র্যাটেজি চেঞ্জ। দিয়ে স্বামী কী বললো?
যে এত দেরি করে আমি স্কুলে যাব না, কারণ আমার স্যামুয়েল স্যারের ক্লাস রয়েছে, আর স্যামুয়েল স্যার ভীষণ রাগী, যারা দেরি করে ক্লাসে যায় তাদেরকে প্রচণ্ড বকাবকি করেন। আমি অত বকা খেতে পারবো না, সেই জন্য যাবো না। বাবা কি বললো, উনি কি সবসময় এরকম বকাবকি করেন? তাহলে তুমি হেডমাস্টারকে কেন বলো না? তখন স্বামী বলল, সবাই তো বলে হেডমাস্টারও নাকি স্যামুয়েল স্যারকে দেখে ভীষণ ভয় পান। এই ছিল আমাদের ইউনিট 1। ইউনিট 1 এখানেই শেষ। এরপর আমরা ইউনিট 1-এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজেস রয়েছে সেটা আমরা করবো আমাদের নেক্সট ভিডিওতে। তার জন্য কি করতে হবে? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটাকে চাপতে হবে, আর এই ভিডিওটা শেয়ার করতে হবে তোমাদের বন্ধুদের সাথে, যাতে তোমরা একসাথে সবাই নেক্সট এক্সারসাইজটা অ্যাটেন্ড করতে পারো। সো এক্সারসাইজ তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করো, এবং আমি তো এরপরে করিয়েই দেবো নেক্সট দিন। সো দিস ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও, আই গেস। আশা করি তোমাদের ভালো লাগলো আমার পড়ানোর স্টাইল, আমার কিছুটা এই ফানি হয়ে যেটা পড়ালাম আমি সেই জিনিসটা। সো দিস ওয়াজ ইট, গুড বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।